আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা বিভিন্ন জিনিস দেখব জাস্ট, হ্যাঁ, সবাই পারি, আমরা সবাই জানি, কিন্তু তার মধ্যেও দুই একজন যারা আছেন যে আইটি সেক্টরটা এত বুঝেন না, হয়তো অপশনগুলো দেখলে পারবেন। এই জিনিসগুলো জাস্ট একটু দেখাবো আজকে, হ্যাঁ, যেন মূল ক্লাসে কোনো রকম ব্যাঘাত না ঘটে। আমরা যখন ক্লাস স্টার্ট করি, মূল ক্লাস লেকচার 1, দেখবেন যে যদি ওরিয়েন্টেশন ক্লাস না হয় তাহলে ওই মূল ক্লাসে গিয়ে অনেক ঝামেলা ফেস করতে হয়। মিউট আনমিউট অনেকেই করতে জানে না, অনেকেই ভিডিও ওপেন করে রাখে, একদম পুরা শরীরে কাপড় চোপড় কিচ্ছু নাই, মানে এই উপরে আর কি, দেখবেন যে চমৎকারভাবে সে ভিডিও ওপেন করে রাখছে। এগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ, আজকে টোটাল জিনিসটা নিয়ে আমরা আধা ঘন্টা কথা বলবো। আশা করছি এরপরে যখন মূল ক্লাসে যাব কোনো রকম প্রবলেম আমরা ফেস করব না, ঠিক আছে? আচ্ছা, একটু সাথে থাকেন, খুব ভালো কিছু পাবেন আশা করি। দেখেন এই একটা ছবি একটু দেখাই আগে। ওরিয়েন্টেশন ক্লাসটা আমি রিকোয়েস্ট করব আমার প্রিয় ভাই বোন যেন খুব গভীর মনোযোগে দেখে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনি যদি মনোযোগী থাকেন সেইখান থেকে কি পাবেন? ভালো ফিডব্যাক পাবেন। আপনি যদি অমনোযোগী থাকেন, এই যে আমি ঢোকার পরেই দেখলাম যে একজন আর একজনের সাথে কথা বলতেছে, সে কিন্তু ঢুকছে অনলাইন ক্লাসে, জুমে ঢুকে গেছে, কিন্তু সে আরেকজনের সাথে কথা বলতেছে। এখন আরেকজনের সাথে যদি কথা বলে, সে কিন্তু আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে না। যারা শুনবেন তারা অবশ্যই ভালো করবেন, শুধু আমার কথা না, যে কোনো ভালো কথা আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন ভালো কিছু পাবেন, ঠিক আছে? দেখেন, এইটা হচ্ছে আমাদের নাইম রেজা, বাসা হচ্ছে ময়মনসিংহ, আমাদের অনলাইন 15 ব্যাচের স্টুডেন্ট, সোনালী ব্যাংক পিএলসিতে অফিসার জেনারেলে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছে, অনলাইন বেসের স্টুডেন্ট। এইটা দেখানোর মানেটা কি? মানেটা হচ্ছে আপনারাও অনলাইনে ক্লাস করবেন। এখন নাইম রেজা যদি সারা বাংলাদেশে সেকেন্ড হইতে পারে, আপনি ব্যাংকার হইতে কেন পারবেন না? নাইম রেজা কি করছে? ক্লাসগুলো বারবার রিভিশন করছে, ক্লাসগুলো প্রতিনিয়ত দেখছে, হ্যান্ড নোট তৈরি করছে, আবার পরীক্ষার আগে রিভিশন দিছে বারবার, সে ব্যাংকার হয়ে গেছে এবং মেরিট লিস্টে কত? দ্বিতীয়তম স্থান করছে। এইটা দেখানোর মানে হচ্ছে আপনারা যেন এই নাইম রেজার মতো, নাইম রেজার কয়টা মাথা? একটা। তার কয়টা হাত? দুইটা হাত। তার দুইটা পা। আপনাদের সাথে তাই আছে। তাহলে নাইম রেজা যদি পারে, হোয়াই নট ইউ? এই জন্য মাথায় রাখবেন ভাই, ভালো করে পড়লে বিলিভ করেন বেশি সময় লাগে না। অনেকেই বলে 3 মাস 4 মাস, না আমরা এই তো এরকম বলি না, 5 থেকে 6 মাস এর মধ্যে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি আরেকটু রিভিশন করবেন, পরীক্ষা দিবেন, পাশ করবেন, ঠিক আছে? তবে 3-4 মাসে সাধারণত হয় না, ঠিক আছে? যাদের বেসিক খুবই ভালো তাদের হয়। এইবার আসেন আর একটা ছবি দেখাই, আপুর একটা ছবি দেখাই। এই আপুটা হচ্ছে আমাদের অনলাইন 14 ব্যাচের স্টুডেন্ট, বাংলাদেশ কৃষি ব্যাংকে উনি অফিসার ক্যাশে জব হয়েছে ওনার। ওনার একটা বাচ্চা আছে, হ্যাঁ। এখন আমাকে একটু বলেন যে একমাত্র মায়েরাই জানে, একমাত্র মায়েরাই জানে বাচ্চা লালন পালনের পরে পড়ালেখা কতটুকু হয়। সেই লেভেলের যদি স্ট্রাগল না করে থাকে, এই আপুটা ব্যাংকার হইতে পারতো না। এই জন্য আপনারা যারা ভর্তি হয়ে গেছেন, যদি মনে করেন টার্নিং পয়েন্টে ভর্তি হয়ে গেছি, এইবার আমাকে কে ফিরায়, আমি তো ব্যাংকার হয়ে গেছি, নো, নেভার, কখনোই না। স্ট্রাগল করতে হবে আপনার, কষ্ট করতে হবে আপনার, এইটার সুমিষ্ট একটা ফলও আপনি পাবেন, ঠিক আছে? এই জন্য কষ্ট করতে হবে। দেখেন, উনি কিন্তু অনলাইন বেসের স্টুডেন্ট, কি রিমা বেগম 14 নাম্বার বেসের স্টুডেন্ট। আর আপনারা কত বেসের স্টুডেন্ট? আপনাদের বেস নাম্বার কত একটু লেখেন দেখি, অনেকেই বলতে পারে না। একজন একটা ফোন দিছে যে ভাই আমি তো ব্যাচটা চেঞ্জ করতে চাই। আমি বললাম আপনি কত নম্বর ব্যাচে ছিলেন? বলতে পারে না। এই জন্য আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 29, মাথায় রাখবেন 29 6 PM। শুধু রমজান মাসটা একটু টাইমটা চেঞ্জ হচ্ছে, ওকে? এটা মাথায় রাখতে হবে। এইবার আসেন, আপনি যদি ক্লাস করতে চান, এই যে আমার ক্লাসটা করতেছেন, আমার সেশনটা করতেছেন,
আপনি যদি ক্লাস করতে চান তাহলে আপনার কি কি লাগবে, এবং দেখেন ইন্টারনেট সংযোগ ভালো থাকতে হবে। আপনার যদি নেট সংযোগটা যদি ভালো না থাকে আপনি ক্লাস করে মজা পাবেন না। ক্লাস বেঁধে বেঁধে যাবে, ক্লাস ঘুরতে থাকবে, মনে হবে যে টার্নিং পয়েন্টের দোষ। আদৌ কিন্তু আমাদের দোষ না, আমাদের এখানে হাই স্পিডের নেট চলে, সো আমাদের এখানে কোনো প্রবলেম সাধারণত হয় না। প্লিজ হ্যাঁ, আপনাদের নেটটা ভালো থাকতে হবে। তাহলে কি বলছি এই জায়গায়, প্রথম পয়েন্টটা বলছে নেটটা ভালো থাকতে হবে। এরপর দেখেন ক্লাসে মনোযোগ রাখতে হবে, এটা তো 100%। ওকে, ক্লাসে মনোযোগ রাখবেন, যে ক্লাসই করবেন অন্তত আমি রিকোয়েস্ট করব ইংলিশ আর ম্যাথ, কি বলছি, ম্যাথ আর ইংলিশ, এই দুইটা ক্লাস যত পারেন যতবার পারেন বারবার রিভিশন করবেন, ঠিক আছে? অযাচিত প্রশ্ন করা যাবে না। অযাচিত প্রশ্ন কি, স্যার ম্যাথ করাচ্ছে, আপনি হঠাৎ করে বললেন যে অযাচিত একটা প্রশ্ন করে বলছেন, স্যার আপনার নামটা কি, স্যার আপনি কোথায় আছেন, না এগুলো অন্য সময় তো করা যায়, ঠিক আছে? ম্যাথ করানোর সময়, ইংলিশ পড়ানোর সময়, ক্লাসের সময় কোনো রকম প্রশ্ন করার দরকার নাই। যদি আপনি না বুঝে থাকেন তখন প্রশ্ন করবেন, যে আমি একটা ম্যাথ বুঝতেছি না, তখন প্রশ্ন করবেন। কিছু সিলি সিলি ব্যাপার আছে না, এগুলো একটু অ্যাভয়েড করবেন, তাহলে আপনারা ভালো সার্ভিস পাবেন। দেখেন ক্লাস চলাকালীন স্যারকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। কিসের মাধ্যমে, আপনি মিউট করতে পারেন না, আপনি আনমিউট করতে পারেন না, আপনি ভিডিও ওপেন করে রাখছেন, আপনার পাশাপাশি কথা বলতেছেন, আপনার ছোট একটা ভাতিজা আছে সে জোরে জোরে চিল্লাচ্ছে, পাশে আর একজন গান গাচ্ছে, নো, এগুলো করা যাবে না। আপনি মাথায় রাখবেন যে এই যে অপশন দেখেন আপনাদের জন্য সেট আপ দিছি, এইটা যখন ক্লাস করবেন আপনি তখন এইরকম একটা লিঙ্ক চলে আসবে, জুম, ঠিক আছে? এই জুমে আপনি ক্লাসে ঢুকছেন, ঢুকার পরে দেখবেন যে এই যে বাম পাশে দেখছেন কিনা আনমিউট স্টার্ট ভিডিও, দেখেন একটা দাগ দেওয়া আছে ওটার উপরে এইভাবে, এই দাগ মানে হচ্ছে আপনি নিজেকে কি করছেন, নিজেকে আপনি প্রাইভেট করে ফেলছেন। তার মানে আপনার কথা কেউ শুনতে পারবে না, আপনার ছবি কেউ দেখতে পারবে না। আপনি যখনই এই দাগটা না থাকবে, এই যে একটা দাগ না থাকবে এই যে মাঝখানে, তখনই আপনি কি করছেন, নিজেকে পাবলিক করে ফেলছেন। মানে আপনার ওখানে যত সাউন্ড হবে সব চলে যাবে ক্লাসে, আপনার ওখানে কেউ গান গাইলেও ক্লাসে চলে যাবে, আপনি ওয়াশরুমে গেছেন সেটাও ক্লাসে চলে যাবে, সব কিছু ক্লাসে চলে যাবে। সো এই ব্যাপারগুলো একটু দেখবেন, সবাই বুঝেন। তারপর যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস দুই একজনের জন্য বলতে হয়, প্লিজ হ্যাঁ, বিরক্ত হওয়ার কিছু নাই, মূল পর্বে যাব, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। ক্লাস চলাকালীন নিজেকে আনমিউট আর ভিডিও বন্ধ রাখতে হবে, এটা বলে ফেলছি, সুন্দর করে বন্ধ রাখবেন। যদি কেউ না বুঝেন আমাদের টেকনিশিয়ান আছে, অথবা আপনার আশেপাশে কারো কাছ থেকে বুঝে নেবেন, এই ব্যাপার নিয়ে আর কথা বাড়ার সুযোগ নাই। আমাদের টার্গেট কি, আমরা যে সবাই ভর্তি হইলাম আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে ব্যাংকার হব না, আমাদের টার্গেট একটা আছে, সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ ব্যাংক। যদি চাকরি করতে হয়, যদি চাকরি করতে হয় বাংলাদেশ ব্যাংকে চাকরি করব, এই রকম একটা প্রত্যয় নিয়ে ক্লাসগুলো করতে হবে, পরীক্ষাগুলো দিতে হবে, এবং প্রিভিয়াস প্রশ্নগুলো বারবার রিভিশন করতে হবে। বুঝাইতে পারছি? তাহলে আমাদের টার্গেট কি, সবার টার্গেট কি বলেন তো? বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। টার্গেট কি একটু লেখেন দেখি, টার্গেট কি? রেসপন্স করতে হবে, হ্যাঁ ফাইন। মাসুমা বলছে এডি, 100% টার্গেট করতে হবে এডি। এই এডিকে যারা টার্গেট করবে, যদি এডির চাকরি না হয় এই সিনিয়র অফিসারের চাকরি হবে। যারা টার্গেট করবে, টার্গেট বড় করতে হবে। আপনারা দেখেন, একটু মাথায় নেন, যে চোখ বন্ধ করেন, আপনি যদি 100 মার্কসের পরীক্ষা দেন, আপনি যদি মনে করেন 100 মার্কসই পাবেন, আপনি কিন্তু পাবেন না। আপনি কত পাবেন? 90, 95, 80, 85। আপনি 100 মার্কসকে টার্গেট করেন, আপনি দেখবেন যে এগুলো কি 80, 85, 90 এগুলো অটো চাকরি হবে, অটো চাকরি হবে, অফিসার ক্যাশ এগুলো অটো চাকরি হবে। কিন্তু টার্গেট থাকতে হবে অনেক বড়, লক্ষ্যটা অনেক দূরে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে টার্গেট আমাদের সহকারী পরিচালক। এইবার আসেন অনেকের জন্য যারা একদম ফ্রেশার আছেন, তারা সেমিনারে শুনছেন, এরপরে আরেকটু ভালো করে আলোচনা করার চেষ্টা করি। হ্যাঁ, এক্সাম সিস্টেম,
ইংলিশে আমরা জানি 25 মার্কস থাকবে, ম্যাথে থাকবে 20 মার্কস, বাংলা থাকবে 25, জিকে থাকবে 20, আইসিটি থাকবে 10। এইবার এটা বন্ধ। আমাকে একটু লেখেন জিকে কত মার্কস থাকবে? দ্রুত বলতে হবে, দ্রুত লিখতে হবে। জিকে কত থাকবে? এই যে ভুল করছেন, একজন 10 লিখে ফেলছেন। কেন? জিকে তো 10 থাকবে না, জিকে থাকবে 20 মার্কস। ওকে, অনেকেই সঠিক দিচ্ছেন। বলেন ম্যাথে কত থাকবে? ম্যাথে কত থাকবে? ফাইন, 20। বলেন ইংলিশে কত থাকবে? 25। বাংলায় কত থাকবে? এই 30 লিখছেন কেন আবার একজন? আচ্ছা, আইসিটি কত থাকবে? আইসিটি 10। ভেরি গুড। তার মানে আমরা এতটুকু তো জানতে পারলাম যে কোন সাবজেক্টে কত নাম্বার পরীক্ষা হবে। আমি পরীক্ষা দিতে যাব, এই পরীক্ষার আগে যেন এইটা ভালোভাবে মাথায় থাকে। সবারই আছে, তারপরে একবার আমরা জাস্ট জেনে নিলাম। হ্যাঁ, দেখেন এমসিকিউ 100 মার্কসের একটা পরীক্ষা দিবেন, কয় মিনিট? 60 মিনিট। এই 60 মিনিটে 100টা দাগাইতে হবে। ঠিক আছে, এইখানে যদি 60% নাম্বার পান, মানে 100তে 60, তাহলে আপনি পাস করবেন। কিছু কিছু ব্যতিক্রম এক্সাম ছাড়া। ধরেন কিছু কিছু ব্যতিক্রম এক্সাম কাটমার্কস অনেক বেশি হয়ে যায়, আবার কাটমার্কস 40-এর ঘরে চলে আসে। এইগুলো ব্যতিক্রম এক্সাম। তাছাড়া 60% নাম্বার পাইলে এই এমসিকিউ পরীক্ষায় পাস করা যায়। কথা ক্লিয়ার? তাহলে সাবজেক্ট কয়টা এখানে? সাবজেক্ট হচ্ছে 5টা। এই 5টা সাবজেক্ট আমরা চমৎকারভাবে পড়াবো আপনাদের। ঠিক আছে, যা পড়াবো সেইটা কিভাবে নোট করবেন, কিভাবে কি করবেন, এটা আলোচনায় আছে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে থাকতে হবে। দেখেন এটা হচ্ছে রিটেন 200 মার্কস। এটা একটা স্ক্রিনশট দিবেন, অথবা আপনার কাছে থাকবে এইটা আপনার কাছে থাকতে হবে। কারণ কি, রিটেন যদি ভালো না করতে পারেন জীবনেও চাকরি হবে না। এমসিকিউ অনেকেই আছে, এমসিকিউ নিয়ে প্রচুর মাথা ব্যথা তাদের, প্রচুর পড়ে, কিন্তু রিটেন নিয়ে কোনো ব্যথা নাই। কিন্তু রিটেনটা তো আপনাকে চাকরি দিবে রে ভাই, কেন বুঝেন না? এই জন্য প্রথম দিন থেকেই স্টার্ট থাকবে রিটেন কিভাবে স্টাডি করবেন। আমি দেখাবো, আমার স্লাইডে আছে কিভাবে পিলি রিটেন কিভাবে সমন্বিত স্টাডি করবেন, এটা স্লাইডে আছে, আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিব। দেখেন, আপনি যখন রিটেন পরীক্ষা দিবেন তখন একটা ফোকাস রাইটিং লিখতে হবে 35 মার্কস। একটা ফোকাস রাইটিং লিখতে হবে, যেটা আপনারা আগে কি নামে লিখছেন? এসে লিখছেন না? রাইস, জুট, দি কাউ, এগুলো লিখছেন না? এইটাই এখন আপডেট হয়ে কি ফোকাস রাইটিং, যে ওইখানে ফোকাস ধরতে হবে। ফোকাস রাইটিং মানে এখানে অসংখ্য লেখা আপনি লিখতে পারবেন না, যতটুকু ফোকাস করার দরকার 3 থেকে 3.5 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। এই জন্য নাম দিছে কি ফোকাস রাইটিং। বুঝতে পারছি? এগুলো আমরা শিখাবো। এরপর দেখেন ফোকাস রাইটিং বাংলা রচনা, যেটাকে বলে বাংলা রচনা। এরপরে জেনারেল নলেজ থাকবে হচ্ছে 30 মার্কস। আর হচ্ছে কম্প্রেনশন কি, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেইখান থেকে 6টা কোশ্চেন থাকে, 5 6 30 মার্কস। ওকে, এরপর দেখেন ম্যাথমেটিক্সে 6টা ম্যাথ থাকবে, 5 6 30। এরপরে ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা 10, ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা 10, ইংরেজি থেকে বাংলা করতে হবে। এরপরে আর্গুমেন্ট রাইটিং 30। আর্গুমেন্ট রাইটিং কি জিনিস? যে কোনো একটা টপিকস দিবে, এই টপিকসের পক্ষে বিপক্ষে যুক্তি দিতে হবে। এগুলো এখন মাথা ঘামানোর দরকার নাই, আমরা শিখাবো, এরপরে ভালো লাগবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে করবেন, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখবেন, আমি উত্তর দিব। হ্যাঁ স্যার, আশা করব চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় সাহায্য আপনাদের থেকে পাবো 100%। যে কোনো সমস্যায় আমি আমার নাম্বার দিয়ে দিব, যে কোনো সমস্যায় হোয়াটসঅ্যাপ করবেন। অনেক সময় ক্লাসে থাকি, দেখা গেল রেসপন্স করতে পারি না, ফোন ধরতে পারি না, হোয়াটসঅ্যাপ করলে একটু পরে আমি রিপ্লাই দিব। ঠিক আছে, যে কোনো সমস্যায়। মনে রাখবেন টার্নিং পয়েন্ট ভালো একটা প্ল্যাটফর্ম, এইটাকে ভালোভাবে কাজে লাগাইতে হবে রে ভাই। আপনি একদিন ক্লাস করলেন, 2 দিন করলেন না, 2 দিন করলেন, 3 দিন করলেন না, এইভাবে না। একদম আজকে থেকে একদম চমৎকার একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। নিজের টেবিলের সামনে লিখে রাখেন যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, আপনার নাম উপরে লেখেন। ধরেন এই যে মমিনুল ইসলাম, মমিনুল একজনের নাম দেখলাম, তাহলে মমিনুল ইসলাম সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক। যতবার পড়ার টেবিলে বসবেন ততবার আপনার স্পিড বেড়ে যাবে, যে না আমাকে এটা হইতে হবে।
এটা হচ্ছে স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন যত বড় দেখবেন তত বড় না হইতে পারলেও কাছাকাছি চলে যাবেন। এই জন্য স্বপ্ন দেখতে হয়। দেখবেন যে আমাদের এক এডি ভাই আছে, সোহানুর রহমান, চট্টগ্রাম ইউনিভার্সিটির। সেই ভাইটা তার পড়ার টেবিলের সামনে লিখে রাখছিল যে সোহানুর রহমান এই সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক। বলতো যে দাদা আমি যতবার পড়তে বসতাম টেবিলে, ওই চেয়ারে যতবার বসতাম ততবার আমার স্পিড 3 গুণ হয়ে যেত, যে আমার এটা হইতে হবে। প্রথমবারে কিন্তু হইতে পারে নাই। প্রথমবারে সে একটা সোনালী ব্যাংকের অফিসারে চাকরি পায়। এরপরে পরের বারে এখন বাংলাদেশ ব্যাংকে জয়েন করে ফেলছে, বাংলাদেশ ব্যাংকে চাকরি হয়ে গেছে। এই জন্য স্বপ্ন দেখতে হয়। দেখেন তাহলে রিটেন মোটামুটি ক্লিয়ার। এইটা সুন্দর করে আপনার কাছে থাকতে হবে। হ্যাঁ, সুন্দর করে এইটা আপনার কাছে থাকতে হবে। কেন? রিটেনের সিলেবাসটা জানার জন্য। কারণ রিটেন না ভালো পারলে চাকরি হবে না। ভাইবা 25 মার্চ, এটা আমরা সবাই জানি। এইটার কোনো টাইম টেবিল নাই, এটা বোর্ডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, বোর্ড আপনাকে যেভাবে যতক্ষণ রাখতে পারে বাস ততক্ষণ রাখবে। এটা নিয়ে আমরা আপনাদের ভাইবার আগে যখন রিটেন পাস করবেন তার আগে আমরা 2টা মক ভাইবা নিব। 2টা মক ভাইবা নিব, ঠিক আছে? মক 2টা মক ভাইবা নিব, আর হচ্ছে ক্লাস দিব 5 থেকে 6টা। এটা ফ্রি, এটা ফ্রি ফর ইউ, আপনাদের জন্য ফ্রি হবে এটা, ঠিক আছে? তাহলে এই ভাইবা নিয়ে চিন্তা করা আপাতত দরকার নাই। তাহলে জানিয়ে রাখেন 25 মার্চের একটা ভাইবা দিতে হবে। এইবার আসেন হেডলাইনটা একটু পড়েন। পিলি প্লাস লিখিত সমন্বিত প্রস্তুতি কিভাবে নেবেন? এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে ওই যে বলছি রিটেন ভালো না করলে চাকরি হবে না। এমসিকিউর নাম্বার তো যোগ হবে না। তাহলে রিটেন এবং ভাইবা এই 2টা যোগ করে রিটেনে কত মার্কস? 200, আর ভাইবাই কত? 25। এই 225-এর মধ্যে যারা আগায় থাকবেন তারা কি চাকরি পাবেন। যেমন আমি ধরলাম মাহমুদ আর হচ্ছে অনুপমা। মাহমুদ ধরলাম ঢাকা ইউনিভার্সিটি, অনুপমা খাগড়াছড়ি সরকারি কলেজ। দুইজনে পরীক্ষা দিছে। এখন অনুপমা রিটেন ভালো দিছে, কিন্তু মাহমুদের একটা আত্মবিশ্বাস আছে। রিটেন ভালো হয় না কিন্তু আত্মবিশ্বাস, সে ঢাকা ইউনিভার্সিটি, সে ভাইবা ভালো দিছে। কিন্তু পিলি তো যোগ হবে না, রিটেন এবং ভাইবা নাম্বার যোগ করে দেখছে অনুপমা বেশি পাইছে, তাইলে অনুপমা অফিসার হবে, সে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হবে। কারণ কি? এইখানে ভার্সিটি রেজাল্ট কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার রিটেনে নাম্বার বেশি পাইতে হবে। এখন থেকে মাথায় রাখবেন। এইবার আসেন তাহলে কিভাবে পড়বেন। আমাদের পিলিতে সাবজেক্ট কয়টা? পিলিতে সাবজেক্ট আমরা দেখলাম কয়টা? 1 2 3 4 5, তাহলে 5টা পিলিতে সাবজেক্ট। লিখিত কয়টা? 1 2 3, তাহলে 3টা। ওকে, এইবার দেখেন এই যে ম্যাথ ইংলিশ জিকে 3টা আমরা লাল করে রাখছি কেন? কারণ এইখানে পিলিতে যে 3টা সাবজেক্ট পড়বেন রিটেনেও সেই 3টা আছে। পিলির সিলেবাস দেখবেন, পিলিতে পড়তে হবে পার্সেন্টেজ, প্রফিট লস রেশিও, ইন্টারেস্ট, এইখানেও তাই পড়তে হবে ম্যাথে। তাহলে আপনি এই জিনিসগুলো রিটেন আকারে করেন। আপনি পার্সেন্টেজ করতে বসছেন, পার্সেন্টেজ আপনি খাতা 2টা পার্ট করেন, একটা একটু বড় একটা একটু ছোট। একটা পেজে ধরেন এইটা একটা খাতা, আমি একটু দেখাই, এইটা খাতা, ঠিক আছে? এটা আপনি খাতার একটা পেজ, আপনি এইখানে সুন্দর করে কি করবেন? এইখানে একটু দাগ দিবেন। ওকে, আপনি এইখানে লিখিত ম্যাথ করবেন, লিখিত, আর এইখানে এমসিকিউ শর্টকাট। তাহলে এই জায়গা রিটেন হয়ে গেল, এই জায়গা এমসিকিউ শর্টকাট হয়ে গেল। তাহলে একসাথে এমসিকিউ রিটেন প্রিপারেশন হয়ে যাবে। খাতা এমন সিস্টেমে করবেন, আপনি ডিটেলস আগে করেন, এরপরে কোনো এক জায়গায় শর্টকাট করে রাখেন। কেন? পিলির জন্য লাগবে, ঠিক আছে? তাহলে এই সাবজেক্ট যেহেতু এইখানে 3টা, এইখানে 3টা, এই 3টা সাবজেক্টে যা আছে আমরা রিটেন আকারে পড়বো। এই যে জিকে আছে, এইখানে জিকে দিয়ে রাখছে। জিকে আমরা যখন জাতিসংঘ পড়বো আমরা যখন, তখন আমরা কি সুন্দর করে রিটেন আকারে পড়বো। আমরা যখন যে কোনো টপিক্সই পড়বো এই 3টা সাবজেক্টে আমরা সবসময় মাথা রাখবো যে রিটেনের সাথে সমন্বিত করে পড়তে হবে। কথা ক্লিয়ার? তাহলে এখন থেকে মূল পরীক্ষাটা কি পরীক্ষা? এমসিকিউ নাকি রিটেন? বলেন। রিটেন।
গুড, ভেরি গুড। মাথায় রাখতে হবে লিখিত পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এইবার আসেন, আমাদের একটা কমিটমেন্ট ছিল আপনাদের সাথে। আপনারা যারা আমাদের বিশ্বাস করে ভর্তি হয়েছেন তাদের সাথে আমরা কিছু কমিটমেন্ট করছি। এই কমিটমেন্টের কোনো রকম ব্যত্যয় ঘটলে কি বলছি, আমরা বলছি যে আপনাদের ক্লাস দিব কয়টা, ক্লাস দিব 72টা। আমরা লেকচার শিট দিব কয়টা, ক্লাস টেস্ট নিব কয়টা, 72টা। লেকচার শিট 72টা কে কে পাইছেন একটু দেখি, কে কে পাইছেন লেকচার শিট 72টা পেয়ে গেছেন কে কে শিটগুলো? আমরা যে বলছি লেকচার শিট পেয়ে যাবেন 3 দিনের মধ্যে, পেয়ে গেছেন কে কে? হ্যাঁ, অনেকেই পাইছেন। যারা পান নাই আমি রিকোয়েস্ট করব, যারা পান নাই আমাকে একটু নক দিবেন। আমি আমাদের যারা স্টাফ আছে তাদের কাছে বলবো কেন পাঠায় নাই। 3 দিনের মধ্যে লেকচার শিট যাইতে হবে, কোনো কারণ দেখানো যাবে না। আমাদের স্টাফদের আমরা এটা সরাসরি বলে দিছি। এইখানে আমাদের 2টা বিল্ডিং মিরপুর 10-এ, একটা হচ্ছে ক্যাম্পাস 1, ক্যাম্পাস 2। ক্যাম্পাস 2-তে আমরা আপনাদের অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য 31 জন কাজ করি। সবাইকে বলা আছে যে কারো কোনো প্রবলেম নগদে সলভ হবে। লেকচার শিট 3 দিনের মধ্যে যাইতে হবে, 4 দিন লাগার সুযোগ নাই। কেন গেল না? জবাবদিহিতার জায়গা থাকতে হবে এবং জবাবদিহিতা করতে হবে তাদের। সো যারা পান নাই আমাকে নক দিবেন প্লিজ। হ্যাঁ, এবার আসেন, উইকলি এক্সাম 25টা, প্রিভিয়াস কোশ্চেন এক্সাম 4টা, স্পেশাল ক্লাস 40টা মাস্টার গ্রুপে, স্পেশাল ক্লাসগুলো মাস্টার গ্রুপে। তাহলে এই যে প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা, জুমে লাইভ ক্লাস হবে, ক্লাসগুলো রেকর্ড থাকবে। এইটা হচ্ছে আপনাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট ছিল। কোর্স ডিউরেশন 5 মাস, কোর্স ডিজাইন এমসিকিউ প্লাস রিটেন, ভাইবাটা লিখি নাই, ভাইবাটা ফ্রি করাবো আমরা আপনাদের জন্য। তাহলে এই কমিটমেন্টটা কোনো রকম ব্যত্যয় ঘটলে আমাকে নক দিবেন যে বাপ্পিদা অথবা দাদা আপনাকে নক দিচ্ছি, আমরা এই জিনিসটা বলছিলেন, এই জিনিসটা এইভাবে পাই নাই, এইভাবে পাইছি অথবা পাই নাই। একদম সরাসরি ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন, ঠিক আছে? স্যার 2 আওয়ার্স অনেক বেশি সময়, অনলাইনে মনোযোগ ধরে রাখা কঠিন। আচ্ছা, সমস্যা নাই, ক্লাসগুলো এখন তো 1.5 ঘন্টা হচ্ছে। হ্যাঁ, ক্লাসগুলো এখন 1.5 ঘন্টা হচ্ছে, আপনাদের ওই সময় 1.5 ঘন্টার আশেপাশে ক্লাস হয়, 2 ঘন্টা, 2 ঘন্টার একটু কম। যাই হোক, একটু টেনে টেনে দেখে নেবেন, আর কি করবেন ভাই, কষ্ট করতে হবে তো। হ্যাঁ, তাহলে এই কমিটমেন্টটা আপনাদের কাছে আমরা দিয়েছি এবং আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এইবার দেখেন, আপনি অনলাইনে কোর্স করেন আর যেভাবে কোর্স করেন, আপনার কাজ, আপনার স্মার্ট ওয়ার্ক এটা বলে দিবে আপনি কত দূর যাইতে চান, আপনি কত দূর যাবেন, এইটা আপনার কাজ বলে দিবে। আমরা একটা কথা বলি না, মর্নিং শোজ দ্য ডে। সকালটা কেমন হবে? মর্নিং শোজ দ্য ডে, সকালটা সারাদিন কেমন হবে এই সকালটা দেখলে বোঝা যায়। এই জন্য আপনি কত দূর যাইতে চান, আপনার কাজ আপনাকে এইটা শো করবে। দেখেন, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের হ্যান্ড নোট, এইটা ইংলিশের খাতা, ইংলিশ, বাংলা, ম্যাথ, জিকে, আইসিটি, প্রত্যেকটা সাবজেক্টের নোট খাতা তৈরি করবেন। প্রত্যেকটা সাবজেক্টের আপনি এক খাতার মধ্যে সব লিখবেন। আজকে আমার ক্লাস করলেন, কালকে শুভ্র স্যারের ক্লাস করবেন, তারপরের দিন তারেক স্যারের ক্লাস করবেন, সব এক খাতার মধ্যে ঢুকায় রাখবেন। পরীক্ষার আগে যে কিছুই খুঁজে পাবেন না। এই জন্য একটু টাইম বেশি লাগলেও এই নোট খাতা তৈরি করবেন এইভাবে সুন্দর করে, ঠিক আছে? সবাই নোট খাতা তৈরি করবেন তো? কথা দিলেন তো? দেখি কারা কারা তৈরি করবেন, দেখি। ওকে, ফাইন, খুবই চমৎকার। বিলিভ করেন ভাই, একটা সাজানো গোছানো প্রস্তুতি যদি আপনি নেন, একবার প্রস্তুতি নেবেন আর কখনোই প্রস্তুতি নিতে হবে না, শুধু রিভিশন করবেন। একবার শুধু সাজাইতে হয়। এই সাজানোটা একটু টাফ হয়ে যায়, একটু কষ্ট হয়ে যায়, কিন্তু একবার যদি কষ্ট করেন, বিলিভ করেন চাকরি একটার পর একটার পর একটার পর হইতেই থাকবে। আমরা বারবার বলি, চাকরি যার হয় তার 1 হালি হয়, 2 হালি হয়, যার হচ্ছে না তার হচ্ছে না। কেন? যার হচ্ছে সে চমৎকারভাবে বুঝে গেছে সাজানোটা কিভাবে করা যায়, কিভাবে সাজানো যায়। এই যে আমাদের নির্দেশনা মানছে, এইভাবে সুন্দর করে
হ্যান্ড নোট তৈরি করছে, আপনি ক্লাস করেন, এরপরে সময় নিয়ে একটু টাইনে টাইনে দেখে নোট তৈরি করেন। ক্লাসগুলো তো রেকর্ড থাকতেছে, আজীবন রেকর্ড, যতবার ইচ্ছে ততবার দেখা যায়, কেউ আপনাকে মানা করবে না। সো হ্যান্ড নোট অবশ্যই তৈরি করবেন, এটা আমার রিকোয়েস্ট বড় ভাই হিসেবে। এইবার দেখেন, যারা ভর্তি হয়ে গেছেন তারা এইরকম একটা কি পাইছেন, ইমেল পাইছেন আমাদের পক্ষ থেকে। ইমেলে কি ছিল এইটা অনেকেই বুঝে না, অনেকেই বুঝে, যারা বুঝে তারা বিরক্ত হয়, যারা বুঝে না তারা শুধু আমাদের বারবার নক দিতে থাকে, কিভাবে বুঝবো কিভাবে বুঝবো। তাহলে যারা বুঝেন বিরক্ত হওয়া যাবে না। হ্যাঁ, সব ধরনের ভাই ব্রাদার থাকে, সব ধরনের ভাই বোন থাকে, সবাই তো আর একরকম হয় না। দেখেন এই যে টার্নিং পয়েন্ট, দেখেন টার্নিং পয়েন্ট ব্লু কালার হয়ে আছে, টার্নিং পয়েন্ট অনলাইন ব্যাচ 29 6 PM। আর একটা দেখেন এই যে মাস্টার গ্রুপ ব্লু হয়ে আছে, এখানে ক্লিক করলেই কি আপনি এই গ্রুপে ঢুকবেন। গ্রুপে ঢুকার মুখে এখানে এগুলো কি গ্রুপ, প্রাইভেট গ্রুপ। প্রাইভেট গ্রুপ চাইলেই তো আপনি ঢুকতে পারবেন না, আপনার কাছে চাবি লাগবে না, আপনার কাছে তো চাবি নাই, চাবি তো আমাদের কাছে। সো আপনি কি করবেন, আপনি দরজায় টোকা দিবেন যে আমি দরজার ভিতরে আসতে চাই, একটু খুলেন প্লিজ। আপনারাও কি করবেন, এখানে যখনই ক্লিক করবেন ভিতরে ঢোকার জন্য আপনার কিছু নাম ফোন নাম্বার এগুলো চাবে, দিলেই আমরা অ্যাকসেপ্ট করে দিব। ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়ে আপনারা এই জায়গায় চলে আসছেন। এটা নিয়ে আর কথা না বলি, তবে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এইটা এই গ্রুপে পাবেন। টার্নিং পয়েন্ট এই যে অনলাইন বেস 29 এই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ, যে গ্রুপটাতে আপনারা যুক্ত হয়ে এইখান থেকে আপনারা জুম লিঙ্ক পান। এই যে দেখেন সুন্দর করে লেখা আছে টার্নিং পয়েন্ট অনলাইন ব্যাচ 6 PM। এই যে ব্যাচ নাম্বার 29, ব্যাচ নাম্বার কত, ব্যাচ নাম্বার 29। ওকে, ব্যাচ নাম্বার 29। তাহলে এইরকম একটা পেজে আপনারা সুন্দর করে যুক্ত আছেন। এই গ্রুপের মধ্যেই ক্লাস রুটিন পাবেন, এই গ্রুপের মধ্যেই আপডেট পাবেন, এই গ্রুপের মধ্যেই রেকর্ড ক্লাস পাবেন। ওকে, বোঝা গেছে? তাহলে রেকর্ড ক্লাস কোথায় থাকবে, এই ব্যাচটায়, ব্যাচ নাম্বার 29 29 ব্যাচ। আচ্ছা, এইবার আসেন, এইটা হচ্ছে আমাদের যে প্রাইভেট ব্যাচটা, এই ব্যাচের মধ্যে আপনারা খুঁজে পান না রেকর্ড ক্লাস কোথায় আছে, অথবা স্ক্রল করতে করতে, অনেকে আছে বুঝেন, স্ক্রল করতে করতে নিচের দিকে যান, যায় দেখেন হ্যাঁ ক্লাস তো পাওয়া গেছে। এত কষ্ট করতে হবে না, ক্লাসগুলো সাজানো আছে। কোথায়, এই দেখেন লাল একটা বৃত্ত আছে কিনা, আমি যে বৃত্তটা দিলাম এর ভিতরে একটা বৃত্ত আছে কিনা, এই যে ফিচার অপশন, কি লেখা আছে বড় করে লিখে দেই, FEATURED, ফিচার্ড, ফিচার্ড অপশন। এই যে এই ফিচার্ড অপশনে যখনই ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন লেখা আছে অল রেকর্ড ক্লাস। তাহলে আপনি এখানে সব রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। তাহলে কি বলছি আর একটু সারমর্ম বলি, এই ফিচার অপশনে ক্লিক করতে হবে, এই ফিচার অপশন ক্লিক করলেই আপনি দেখবেন যে অল রেকর্ড ক্লাস, লাল একটা ব্যানার দেওয়া আছে, সব লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করবেন ক্লাস ওপেন হবে, ক্লিক করবেন ক্লাস ওপেন হবে। ওকে, তাহলে সব রেকর্ড ক্লাস এইখানে সাজানো থাকবে। ওকে, এইটা হচ্ছে আমাদের মাস্টার গ্রুপ। আমাকে একটু বলেন তো আমার প্রিয় ভাই বোন, কে কে মাস্টার গ্রুপে যুক্ত নাই, দেখি আমি একটু, যুক্ত আছেন কে কে আর কে কে যুক্ত নাই একটু দেখি। মমিনুল, আমি স্যার কোর্স ফি পাইছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ প্রবলেম, হোয়াটসঅ্যাপ প্রবলেম সেরে দেবো, সমস্যা নেই। আচ্ছা, সবাই তো যুক্ত আছেন। এই আমি নাই, আমি নাই যে লিখছেন সে আমাকে নক দিবেন প্লিজ। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত, হ্যাঁ অনেকে আছে, একজন দেখলাম লিখছে, দুইজন লিখছে নাই নাই। আচ্ছা, আমি যুক্ত নাই, মমিনুল নাই কেন, চ্যাট পাই না 72টা। আচ্ছা, যুক্ত আছি। এই আমি এখনই নাম্বারটা লিখে দিচ্ছি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই এক্ষুনি এই নাম্বারে নক দিবেন, 01896, এখন না সেশনটা পরে, এই সেশন মনোযোগ দিয়ে করবেন তারপরে নক দিবেন, 01896-400-330। এটা হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন দিবেন, বলবেন যে এটা ধরবে হচ্ছে আরিফ সাহেব, আরিফ সাহেব। হ্যাঁ, এই আরিফ সাহেবকে বলবেন যে আরিফ ভাই আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই 29 ব্যাচের, আমাকে দয়া করে একটু যুক্ত করান।
ঠিক আছে? দয়া করে কেন বলবেন? আপনি তো টাকা দিয়ে ভর্তি হইছেন। আপনি বলবেন যে আরিফ যুক্ত করা। ভাই আপনি কত দূর যাবেন, কত বড় চেয়ারে বসবেন, এটা আপনার আচার ব্যবহারে বোঝা যাবে। বিলিভ করেন যারা যত নত হয় তারা তত উপরে উঠে। এই জন্য সবার সাথে ভালো ব্যবহার করবেন। আমার রিকোয়েস্ট থাকবে সবার সাথেই, যেই হোক সে ছোট বড় মাঝারি যেই হোক, সবার সাথেই অনেক ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। দেখেন পৃথিবীটা খুবই ক্ষণস্থায়ী, খুবই অল্প কয়েকদিনের জন্য আমরা আসছি। এই যে আসলাম, কিছুদিন অভিনয় করব বিভিন্ন জায়গায়, এরপর আস্তে করে চলে যাব। এই সময়টাতে কারোর সাথে খারাপ ব্যবহারের কোনো সুযোগ নাই। এই জন্য আমরা সর্বোচ্চ কি চেষ্টা করব, সবার সাথে ভালো ব্যবহার করা, প্লিজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই নাম্বারটা একটু কি করবেন, নক দিলেই যুক্ত করাই দিবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে যারা যারা যুক্ত নাই, ওই নাম্বারটা দিলাম, ওই নাম্বারে অবশ্যই একটা নক দিবেন। সব গ্রুপ রেডি করা আমাদের আপনাদের জন্য। এরপর একটা কথা বলি, এই যে আপনাদের 29তম ব্যাচ আছে না, এই ব্যাচের অনেকেই বাংলাদেশ ব্যাংকের এডি হবে, অনেকেই সোনালী ব্যাংকে, অনেকেই জনতা কৃষি বিভিন্ন ব্যাংকে চলে যাবে, আবার অনেকেই আমাদের নামে বদনাম করবে। কেন জানেন? সে অনিয়মিত থাকবে, সে ঠিকমতো ক্লাস করবে না, বলবে যে আমাকে এই রকেট দেন, এই রকেট দেন, মানে সে শুধু চাইতেই থাকবে, কিন্তু সব কিছু যে সাজানো আছে এটা তো রেগুলার না থাকলে বোঝা যায় না। এই জন্য যে সকল প্রিয় ভাই বোন একদম মনের ভিতর থেকে চান যে জবটা আপনার লাগবে, পৃথিবীর কোনো শত্রু নাই এটা ঠেকাইতে পারে, আপনার চাকরি হবে। এই জন্য একটু মানসিকভাবে কি চাঙ্গা হইতে হয়। দেখেন শেক্সপিয়ার একটা কথা বলছে যে দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, থিঙ্কিং মেক ইট সো। পৃথিবীতে ভালো মন্দ বলে কিছু নাই, সব কিছু চিন্তা ভাবনা থেকে তৈরি হয়। আপনি যেভাবে চিন্তা করবেন, আপনি একটা জিনিস দেখেন প্রিয় ভাই বোন, আপনারা দেখছেন কি না, ফেসবুকে আপনি ধরেন নাচ, একটা মেয়ে নৃত্য দেখতেছেন, খুব গভীরভাবে নৃত্য দেখতেছেন, এরপর দেখবেন খালি নৃত্যের ছবি আসে। আপনি পড়ালেখার ভিডিও দেখতেছেন, শুধু পড়ালেখার ভিডিও আসে। তার মানে কি, ফেসবুক এইটা করে, আপনার ব্রেন তার চেয়ে 13 গুণ বেশি করে। আপনার ব্রেন, আপনি যেটা ভাববেন সেই জিনিসগুলো আপনার এখানে বাসা বাঁধবে। আপনি যেটা ভাববেন না সেটা জীবনেও আসবে না। এই জন্য ভাববেন কি, আমি ব্যাংকার হব, এই ব্যাংকার হওয়ার পথে কারা আমাকে হেল্প করবে? তারেক স্যার আমাকে একটা ম্যাথ করাই দিবে, সলভ করে দিবে, আমি তারেক স্যারের নাম্বারটা নিয়ে রাখবো। শুভ্র স্যার আমাকে একটা ম্যাথ দেখাই দিবে, আমি শুভ্র স্যারের নাম্বারটা নিয়ে রাখবো। সুমন স্যার আমাকে ইংলিশের যত প্রকার হেল্প আছে সুমন স্যার করবে, আমি সুমন স্যারের নাম্বারটা নিয়ে রাখবো। এগুলো করবেন, সব জিনিসটা বলে দিব না আমরা ভাই, এগুলো আমাদের কাছ থেকে নাম্বারগুলো নিয়ে রাখবেন। যখন সময় পাবেন, স্যার এই ম্যাথটা একটু দেখাই দেন না, স্যার এই ম্যাথটা পারতেছি না, স্যার ইংলিশে এই অ্যান্সারটা কেন হইলো, স্যার এইটা হইলো না কেন, তারপরে এই যে আমি একটু ট্রান্সলেশন করছি স্যার, দেখেন তো একটু হয়েছে কিনা প্লিজ। এগুলো নিয়ে নিতে হবে নিজের জন্য। নিজে ভালো থাকবেন, নিজের পরিবার ভালো থাকবে, নেক্সট জেনারেশন ভালো থাকবে, তাদের জন্য নিয়ে নিতে হবে। এটা আপনাকে আগায় আসতে হবে। দেখেন আমাদের এখন 29টা ব্যাচ, কত স্টুডেন্ট হইতে পারে? প্রচুর স্টুডেন্ট। সবার কাছে তো যাওয়া আমাদের সম্ভব না যে আপনার কি প্রবলেম, আপনার কি প্রবলেম না। আপনারা চাইলে আমাদের রিস্ক করতে পারেন যে কোনো সময়। যদি কখনো এই রকমটা হয় যে আপনি নক দিছেন, আমরা সলভ দিই নাই, আমরা আপনাকে হেল্প করি নাই, তখন আপনি দুইটা কথা বলতে পারবেন। এইটা বলার সুযোগ নেই, কারণ আমরা এই যে অনলাইনে 31 জন, এই 31 জন সর্বদা আপনাদের সার্ভিসে, আপনাদের সেবায় নিয়োজিত। সো এগুলো বলার সুযোগ পাবেন না। যত বেশি আমাদের কাছে নিতে পারেন নিয়ে নেবেন। এইটা দেখেন, এটা আমাদের একটা ইউটিউব চ্যানেল বলতে পারেন। ইউটিউব চ্যানেলে যা কি করব না, এখানে কোনো নাচ গানের ভিডিও নাই। এইখানে শ্রদ্ধেয় সুমন স্যারের অনেকগুলো রিটেন ক্লাস আছে, ট্রান্সলেশন কিভাবে করতে হয়, ফোকাস রাইটিং কিভাবে লিখতে হয়, আর্গুমেন্ট রাইটিং কিভাবে লিখতে হয়, এগুলো জাস্ট এখন একবার দেখা যে স্যার কিভাবে পড়াইছে, দেখি তাহলে ট্রান্সলেশনটা কিভাবে করতে হয়। যদি ক্লাস ভালো লেগে যায় তাহলে আপনি নোট করে ফেলবেন, আর যদি ভালো না লাগে তাহলে একটু ধৈর্য ধরবেন। যে কেন? কারণ হচ্ছে আপনার হচ্ছে গ্রামারের যে সাইডটা, এই সাইডটাতে দুর্বল থাকতে পারেন। এই সাইডে যদি দুর্বল থাকেন, রিটেন ক্লাসগুলো একটু কম বুঝবেন। এই জন্য আমি কি বলছি,
যদি ক্লাস বুঝে থাকেন তাহলে মনে করবেন আপনার গ্রামার সাইড ভালো, আপনি নোট করে ফেলবেন। আর যদি মনে করেন না ক্লাসটা মাথার উপর দিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, আর কিছুদিন ওয়েট করেন। কেন? গ্রামার আইটেম যখন ভালো করে করবেন তখন এই ক্লাসগুলো ভালো করে বুঝবেন। কথা ক্লিয়ার? এরপরে এখানে যাবেন, শুভ্র স্যারের কিছু ক্লাস আছে, ম্যাথ ক্লাস, তারেক স্যারের ক্লাস আছে, এই ক্লাসগুলো একটু দেখে নেবেন সময় করে। তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই দেখবেন আমাদের। হ্যাঁ, এইখানে দুই বন্ধুর ছবি আছে। এই দুইজনের নাম লেখেন তো একটু দেখি, কে কে এখানে বলেন তো। এই ভদ্র মহিলাকে একটু নাম লেখেন তো দেখি। হ্যাঁ, বেনজির ভুট্টো, থেরেসা মে, বাহ ফারিন, দুইজনের নাম লিখে ফেলছেন। দেখেন, এ হচ্ছে বেনজির ভুট্টো, ইস্ট অফ দ্য পাকিস্তান, আর হচ্ছে থেরেসা মে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। এই দুই বান্ধবী অক্সফোর্ডে পড়তেন। এটা কেন দিছি? এটা আপনাদের খুব দরকার, এই জন্য দিছি। এই দুই বান্ধবী অক্সফোর্ডে পড়ে। এখন এক বান্ধবী আর এক বান্ধবী জিজ্ঞেস করতেছিল, হোয়াটস ইউর অ্যাম্বিশন? তোমার অ্যাম্বিশন কি? তুমি যে অক্সফোর্ডে ভর্তি হয়েছো, তোমার অ্যাম্বিশনটা কি? বেনজির ভুট্টো বলতেছিল যে আই ওয়ান্ট টু বি প্রাইম মিনিস্টার ইন মাই কান্ট্রি। আমি আমার দেশের প্রধানমন্ত্রী হইতে চাই, এবং কনফিডেন্টলি বলছে এটা। এবং ওরও মনে হয়েছে, বেনজির ভুট্টোর মনে হয়েছে যে আমিও তাকে জিজ্ঞেস করি। সেও বন্ধুরে জিজ্ঞেস করছে, হোয়াটস ইউর অ্যাম্বিশন টু? তোমার অ্যাম্বিশন কি? সেও বলছে যে আই ওয়ান্ট টু বি প্রাইম মিনিস্টার, আমি প্রাইম মিনিস্টার হতে চাই। আলটিমেট দুজনেই কি, উনিও প্রাইম মিনিস্টার হয়েছে, উনিও প্রাইম মিনিস্টার হয়েছে। বন্ধু এইরকম নির্বাচন করতে হবে, যে বন্ধু প্রাইমারির জন্য ধুমায়া পড়তেছে, আপনি ব্যাংকের জন্য পড়তেছেন, ওই বন্ধু আপনাকে দেখলে বলে যে ওই ব্যাংক সরা, ব্যাংকের বইটই সরা, প্রাইমারি পর। তাদের সাথে এখন যাইয়েন না প্লিজ। আপনাকে যে সহযোগিতা করে, যে মোটিভেশন দেয়, যে পড়ার জন্য উৎসাহ দেয়, তার সাথে চলেন এই কয়েকদিন। আপনার খুব ভালো একজন বন্ধু আছে, খুবই ভালো বন্ধু, কিন্তু দেখতেছেন সে নিবন্ধনের জন্য ধুমায় পড়তেছে, আপনি ব্যাংকের জন্য পড়তেছেন। ভাই, বন্ধু 6 মাস পরে আপনি যত পারেন হেল্প করেন, যত পারেন মিশেন, এখন একটু ব্যাকফুটে চলে আসেন। এখন এই কয়েক মাস কারোর সাথে মিশার দরকার নাই, শুধু মিশবেন কার সাথে? টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টের লেকচার শিট, টার্নিং পয়েন্টের ক্লাস, টার্নিং পয়েন্টের মেন্টরস, টার্নিং পয়েন্টের ম্যানেজমেন্ট, সব টার্নিং পয়েন্ট। চারদিকে সর্বোচ্চ হেল্প নিতে হবে। কি হইতে হবে? বাংলাদেশ ব্যাংকের এডি। এই জন্য বন্ধু যে নির্বাচন করা, এইটা বিশাল একটা ফ্যাক্ট, বুঝছেন? বিশাল ফ্যাক্ট। আপনি এখন বাংলাদেশ ব্যাংকের 2 জন এডির নাম্বার নেন আমার কাছ থেকে, অথবা আমাদের তারেক স্যার, আমাদের সুমন স্যার, ওনারা ব্যাংকার। কিভাবে ব্যাংকার হইতে হয় ওনারা খুব ভালো জানে, কিভাবে ব্যাংকার বানাইতে হয় আমরা খুব ভালো জানি। সো আমাদের সাথে প্রত্যেকটা প্রবলেম নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন প্লিজ। এইবার আসেন আপনাদের যেটা সবচেয়ে কনসার্নের জায়গা, যেটা এক্সাম টেকার। কয়েকদিন পরেই আপনারা এই যে যারা আছেন 94 জন এখন আমার সেশন করতেছেন, এই 94 জনের মধ্যে থেকেই প্রচুর ফোন দিবেন। কয়েকদিন পরে পরীক্ষার ডেট দিবে, দেখবেন যে আফটার 6 মান্থ পরীক্ষার ডেটগুলো দিবে, তখন ফোন দিবেন যে এক্সাম টেকার কে ভাইয়া, এক্সাম টেকার কে, পরীক্ষা কে নিবে? দেখেন, এই 7টা ফ্যাকাল্টি পরীক্ষা নেয়। কি? আর্টস ফ্যাকাল্টি, বিআইবিএম, এফবিএস, আইবিএ, সিটিআই, এমআইএসটি, সোশ্যাল সায়েন্স, এই 7টা ফ্যাকাল্টি পরীক্ষা নিবে। এই 7টার যে কোনো একটা ফ্যাকাল্টি। এখন কারা নিচ্ছে? এখন নিচ্ছে হচ্ছে এফবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি, ঠিক আছে? ওনারা পরীক্ষা নিচ্ছে। আমার কথা এখানে হচ্ছে আপনি পড়বেন টপিকস ওয়াইজ, কোন ফ্যাকাল্টি প্রশ্ন করতেছে এইটা নিয়ে হেডেক নাই, জিরো। আপনি কোনো হেডেক নাই, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই।
কোনো দিনও ভাববেন না কোন ফ্যাকাল্টি কোশ্চেন করতেছে, কখনো আমাদের জিজ্ঞাসা করবেন না। যখন জিজ্ঞেস করবেন না তখন আপনি সচেতন। আর যখন বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করবেন কোন টপিক, কোন ফ্যাকাল্টি প্রশ্ন করবে, কোন ফ্যাকাল্টি কোশ্চেন করবে, তখন আপনি হচ্ছে অসচেতন। কথা কি ক্লিয়ার? এই জন্য জিজ্ঞেস করা যাবে না। এখন একজন আমাকে বলেন জিজ্ঞেস কেন করা যাবে না? কারণ যে কোনো একটা ফ্যাকাল্টি তো প্রশ্ন করবে, তাহলে জিজ্ঞেস কেন করব না, এটার পিছনে কারণ কি? এই কারণটা চলেন আমরা একটু দেখি যে কারণটা কি। দেখেন, এইটা হচ্ছে এক্সাম টেকার। আমি এখানে 4টা দিছি, 7টার মধ্যে 4টা নিয়ে আসছি। ধরেন আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করলো, এরা কি করলো, ম্যাথে থেকে পার্সেন্টেজ, প্রফিট লস, ইন্টারেস্ট, রেশিও, বোট অ্যান্ড ট্রেন্ড, এগুলো থেকে প্রশ্ন করবে। যদি এফবিএস হয় তাও এখান থেকে প্রশ্ন করবে, যদি সিটিআই হয় তাও প্রশ্ন করবে, যদি আইবিএ হয় তাও প্রশ্ন করবে। সো আপনি কি পড়বেন? আপনি পড়বেন টপিকস ভিত্তিক, ফ্যাকাল্টি বাদ মাথায় থেকে সরাই ফেলেন। আমি পড়বো পার্সেন্টেজ, কোন ফ্যাকাল্টি প্রশ্ন করলে আমার দেখার টাইম নাই। পার্সেন্টেজ আমি ভাজা ভাজা করে ফেলবো। যদি আইবিএ করে একটু কঠিন কোশ্চেন করবে, যদি এফবিএস করে একটু ইজি করবে, যদি বিআইবিএম করে একটু অ্যাভারেজ করবে। যেভাবেই কোশ্চেন আসুক আমি অ্যান্সার করে দিয়ে আসবো। আমি পার্সেন্টেজ পড়ব। কথা ক্লিয়ার? আমি প্রফিট লস করব, প্রফিট লসের যত ম্যাথ আছে একদম ভাজা ভাজা করে ফেলবো আমি। তাহলে আপনি যে ফ্যাকাল্টি কোশ্চেন করুক আপনি অ্যান্সার করে আসতে পারবেন। এই জন্য ফ্যাকাল্টি মাথা থেকে উড়াই ফেলেন। নো ফ্যাকাল্টি, জিরো ফ্যাকাল্টি, কোনো ফ্যাকাল্টি নাই। আমি টপিকস ভিত্তিক পড়ব। কথা ক্লিয়ার? আচ্ছা স্যার, আমার পড়াশোনা যদি ঠিক করি তাহলে কে প্রশ্ন করলো সেটা ব্যাপার না, ফাইন। হ্যাঁ, এই জন্য তো দেখেন ইংলিশে আসি, ইংলিশে নাউন পড়বেন, প্রোনাউন পড়বেন, অ্যাডজেক্টিভ পড়বেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, নাম্বার, জেন্ডার, ভোকাবুলারি, বাস টপিকস ভিত্তিক পড়াশোনা হবে। কোনো ফ্যাকাল্টি নিয়ে আমরা কোনোদিন চিন্তা করব না, কখনোই করব না। এই জন্য টার্নিং পয়েন্ট অন্যদের চাইতে আলাদা। ঠিক আছে, একটু লেগে থাকেন। এত আশা নিয়ে ভর্তি হয়েছেন, দেখবেন যে প্রত্যেকটা জায়গায় ভালো লাগবে, ভালো লাগা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন পড়বেন কি। আপনাদের অনেকের মধ্যে অনেকের টেবিল বুঝাই বই, প্রচুর বই, অগ্রদূত, তারপরে হচ্ছে খাইরুলস ম্যাথ, অমুক ম্যাথ, তমুক ম্যাথ, কত বই আপনাদের কাছে। বিলিভ করেন ভাই, আপনি একটা বই ভালো করে পড়লেন আর 10টা বই একটু একটু পড়লেন, লাভটা কোথায়? যে বইটা ভালো করে পড়বেন, যেখান থেকে শিখতে পারছেন। দেখেন, যে কোনো বড় ভাইকে জিজ্ঞেস করছি, ভাই আমরা তো এটা নিয়ে অনেক গবেষণা আছে আমাদের, যেহেতু ব্যাংকের কোচিং করাই আমরা, কিন্তু অনলি ফর ব্যাংক জব। ঠিক আছে, যেমন আমি অনেকজনরে বলছি, বাংলাদেশ ব্যাংকের এডি, তারপর সিনিয়র অফিসার, অনেককেই বলছি যে আমাকে একটা বুক লিস্ট দেন, বুক লিস্ট দেন আমাকে, ব্যাংকের কি কি বই পড়বে। একজন আমাকে বুক লিস্ট দিছে 31টা, যে এই 31টা বই যদি কেউ ভালো করে পড়তে পারে সে ব্যাংকার হবে। আমি বললাম ভাই এটা কিভাবে সম্ভব, 31টা বই কিভাবে পড়বে বলেন? এত মোটা মোটা বই, এর মধ্যে আগরল ম্যাথ বই ছিল এত মোটা। আমি বললাম এত বই কিভাবে পড়বে? একটা স্টুডেন্টের একটা ধারণ ক্ষমতা আছে, যে দেখবেন যে অনেক যানবাহন যেগুলোর ধারণ ক্ষমতা 1 টন নিচ্ছে 2 টন, যা এর উপরে পড়ে যাচ্ছে এক জায়গায়। তাহলে আমাদের তো একটা ধারণ ক্ষমতা আছে আমাদের ব্রেনের। তাহলে আমরা যদি এই ধারণ ক্ষমতার বাইরে লোড দেই তাহলে আমরা কি হয়ে যাব? পাগল হয়ে যাব, চোখে ঝাপসা দেখব। এই জন্য আমার কথা, এগুলা সব বাদ দেন, সব বাদ দেন ভাই। আমাদের লেকচার শিটগুলো খুব ভালো করে পড়েন, লেকচার শিটগুলো খুব ভালো করে পড়েন, লেকচার শিটগুলো। হ্যাঁ, কিছু ভুল ভ্রান্তি থাকবে, কিছু ভুল ভ্রান্তি পাবেন, এগুলো স্যারদের দিয়ে কারেকশন করে নেবেন প্লিজ। হ্যাঁ, এটা তো কোরআন শরীফ না। ঠিক আছে, এই জন্যই এইখানে কিছু ভুল ভ্রান্তি থাকবে ভাই। এটা হইতে পারে, টাইপিং মিস্টেক হইতে পারে। এর পরের বারে হয়তো আমরা চেষ্টা করব আর একটু নির্ভুল করার জন্য। তবে আমার রিকোয়েস্ট থাকবে এই শিটগুলো খুব ভালো করে পড়বেন। আর পাশাপাশি এই বইটা আপনারা সবাই কিনবেন। যদি কারো কাছে বই থেকে থাকে প্রিভিয়াস কোশ্চেনের, সেটাই আনাপ।
আর যদি মনে করেন না নতুন একটা কিনবেন, তাহলে এই বইটা কিনে ফেলবেন। ইমিনেন্টের বই 7-in-1, এটার মধ্যে 7টা ফ্যাকাল্টির কোশ্চেন সব দেওয়া আছে এবং কি এমসিকিউ রিটেন 2টা দেওয়া আছে। এমসিকিউর পাশাপাশি রিটেনগুলো দেখবেন ফোকাস রাইটিং কি আসছে, 7টা কোশ্চেন দেখলে বুঝে যাবেন ফোকাস রাইটিং কোন ধরনের আসতে পারে। তখন আপনি নিজেই সিলেবাস বানাইতে পারবেন, ঠিক আছে, যে ফোকাস রাইটিং আমি কি পড়লে কি কমন পড়বে। ওকে, তাহলে এই আপাতত হচ্ছে আমাদের 6টা লেকচার শিট আর এই একটা বই, এই 7টা জিনিস আপনার টেবিলে থাকবে, এই 7টা জিনিস আপনার টেবিলে থাকবে। বাকি সব বই একটু সাইড করে ফেলেন। আপনি যদি পড়তে চান, বেশি পড়তে ইচ্ছে করে যে আমি আরো বেশি পড়বো, তাইলে এগুলো পড়া শেষ করার পরে আপনি এটা ধরেন, আপনার মতো করে পড়েন, কিন্তু এগুলো শেষ করেন আগে প্লিজ, এগুলো আগে শেষ করেন। হ্যাঁ, ক্লাসগুলো একদম বেসিক থেকে হবে, একদম জিরো লেভেল থেকে হবে, আপনি ক্লাস করলেই বুঝবেন, একদম জিরো লেভেল থেকে। এই ক্লাসগুলো আবার অনেকে বিরক্ত হয় জানেন, ধরেন অনেক ম্যাথে যেমন আমরা প্রথম করাই যে হচ্ছে 100% মানে কি, 100% মানে কি। এখন এইটা ধরেন কোনো একজন কুয়েট রুয়েট চুয়েট ডুয়েট যেখানে পড়ছে, তারা কিছু লোক যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা ম্যাথের স্টুডেন্ট, তারা বিরক্ত হয়, কিরে এইটা শিখাইতে হবে কেন। না, আমাদের ক্লাসে সবাই থাকে, সব ধরনের স্টুডেন্ট থাকে, লয়ার থেকে হায়ার A to Z সবাইকে মাথায় রেখে আমাদের ক্লাস নিতে হয়। সো বিরক্ত হওয়া যাবে না প্লিজ, হ্যাঁ, বিরক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, ওকে, আমরা অনেকক্ষণ কথা বলে ফেলছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা নিব, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা কথা বলবো, ঠিক আছে। আগামীকালকে শ্রদ্ধেয় সুমন স্যার, আগামীকালকে শ্রদ্ধেয় সুমন স্যার ইংলিশ ক্লাস নেবে। কয়টায়? টাইমটা বলে দিব এখনই, ঠিক আছে। ফাউন্ডেশন ক্লাস, এটা লেকচার 1 না, ফাউন্ডেশন ক্লাস। আমরা যখন লেকচার 1-এ যাব, আমরা যখন লেকচার 1-এ যাব, তার আগে আমরা 6 থেকে 8টা ফাউন্ডেশন ক্লাস নেব। এই ফাউন্ডেশন ক্লাস করবেন কালকে থেকে। ফাউন্ডেশন ক্লাস হওয়ার পরে আপনি লেকচার 1-এ চলে যাবেন। তাহলে কালকে ফাউন্ডেশন ক্লাস কার করবেন বলেন? সুমন স্যারের। কয়টায়? 2টায়। কয়টায়? 2টায়। আমরা সবাইকে জুম লিঙ্ক দিয়ে দিব। কালকে শ্রদ্ধেয় সুমন স্যারের ফাউন্ডেশন ক্লাস হবে দুপুর 2টায়। সবাই জয়েন করবেন। ইংলিশ ক্লাসটা কত মজা, আপনি ক্লাস করে দেখবেন। দেখেন এইখানে ছোট্ট একটা জিনিস লেখা আছে, এইটা একটু পড়ি তো আমরা ভাই। আর্লি টু বেড and early to rise makes a man healthy, wealthy and wise. এই কথাটা লেখার একটা মানে আছে, এই জন্য লিখছি। আর্লি টু বেড, খুব দ্রুত বেডে যাবেন, দ্রুত ঘুম থেকে উঠবেন। যে যে ধর্মের আছেন ভাই, আমরা কি আমরা না বুঝে অনেক কাজ করে ফেলি। দেখেন আপনারা কি করবেন? পড়ালেখা করবেন, চাইবেন কার কাছে? সৃষ্টিকর্তার কাছে। না চান কোথায়? এদিক সেদিক। ধরেন একটা জিনিস দেওয়ার মালিক হচ্ছে এক্স, আপনি যদি ওয়াই জেড এ বি সি ডি এদের কাছে চান, পাবেন? পাবেন না। তাহলে আপনাকে নির্দিষ্ট জায়গায় চাইতে হবে। সবকিছু ফয়সালা কোথা থেকে আসে? উপর থেকে। সৃষ্টিকর্তা চায় যে আমার বান্দা আমার কাছে চাক। এর আগে একটা ভাই, ওর নাম হচ্ছে সোলাইমান, কুষ্টিয়া ইউনিভার্সিটি। এই ভাইটা আমার এখানে কোর্স করে, নামাজ পড়তে বসছে। নামাজ পড়ে যখন দোয়া করে তখন সে প্রচুর কান্না করতেছে। আমাদের একজন স্টাফ এসে আমারে বলতেছে যে স্যার, ওই সোলাইমান ভাই তো প্রচুর কান্না করতেছে। আমি বললাম যে কান্না করতে দাও, কারণ সে হয়তো নামাজের পরে সৃষ্টিকর্তার কাছে কিছু চাচ্ছে। সে কিন্তু বাংলাদেশ ব্যাংকে এখন এডি। সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে ভাই। পড়ালেখা করেন, পাশাপাশি সৃষ্টিকর্তার ইবাদত করেন। যে যে ধর্মের আছেন, যে ধর্মের আছি আমরা, সেই ধর্মের যার যার ইবাদত করতে হবে। বিলিভ করেন, আমরা যতই এ বি সি ডির কাছে চাই লাভ হবে না, এই এক্স এর কাছেই চাইতে হবে। কারণ কি? এক্স মালিক, সৃষ্টিকর্তা দিবে আপনাকে। আপনি এদিক সেদিক চাই কোনো লাভ আছে? সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। এই জন্য চমৎকার একটা বাণী দেখেন, আর্লি টু বেড আর্লি টু রাইজ। আপনি সকালে ঘুম থেকে উঠবেন,
আপনি 12টার মধ্যে ঘুমাইতে যাবেন, সকালে উঠবেন, ফজরের নামাজ পড়বেন, ওই সময় 3-4 ঘন্টা পড়বেন, আর পড়তে হয় না। বুঝতে পারছি? এই জন্যই একটা চমৎকার রুটিন, একটা চমৎকার রুটিনে থাকেন যে আমি এইভাবে সারাদিন করব, সুন্দর করে লাগায় রাখেন। আপনি যখন অফিসার হয়ে যাবেন, অফিসে যাইতে হবে কয়টায়? অফিসে যাইতে হবে আপনার 9টায়। 9টায় যদি যাইতে চান, যাইতেই হবে আপনাকে, যা পাঞ্চ করতে হবে, মেশিন পাঞ্চ করতে হবে, অ্যাটেন্ডেন্স মেশিন পাঞ্চ করে আপনার ঢুকতে হবে। পরে গেলে হবে না, 3 দিন লেট গেলে 1 দিন বেতন কাটা। তাইলে আপনি অফিস করবেন 9টা থেকে কয়টা? ধরেন 9টা থেকে 6টা অথবা 5টা, যাই করেন। এই রকম অফিস করতে হবে টার্নিং পয়েন্টের কোর্সে, যে আমি এই 2 ঘন্টা ক্লাস করব, এই 2 ঘন্টা ম্যাথ করব, এই 1 ঘন্টা ইংলিশ পড়ব। চমৎকার একটা রুটিন সাজায় ফেলবেন। যদি রুটিনে কোনো হেল্প লাগে আমাকে বলবেন, একটু আমি হেল্প করব আপনাদের, ঠিক আছে? আপনাদের মতো করে রুটিন করবেন, কিন্তু আমি জাস্ট একটু ইনপুট দিব। ইনপুট কি? যেমন রুটিনটা আপনারা করবেন, ম্যাথ আর ইংলিশ রাখবেন, কম্পালসারি এটা থাকতে হবে। ম্যাথ আর ইংলিশ, ম্যাথ আর ইংলিশ আপনাকে চাকরিটা দিবে, অন্যদের চাইতে আলাদা করবে ম্যাথ আর ইংলিশ। সো রুটিন যাই করেন, ম্যাথ আর ইংলিশটা প্রত্যেক দিন রাখবেন। চমৎকার একটা রুটিন নিজে নিজে করে ফেলবেন, ঠিক আছে? ওকে, অবশ্যই আমি হেল্প করব রুটিনের ব্যাপারে, আমি সবাইকে হেল্প করব যারা হেল্প চান। আর যারা নিজেদের মতো তৈরি করতে পারেন, সুন্দর করে করে ফেলবেন। আশা করি আপনারা এই ফোর্ট দিলে ভালো একটা রুটিন তৈরি হবে। এই রুটিন অনুযায়ী কয় মাস পড়বেন? 5 মাস। আফটার 3 মান্থ এই কোর্সে থাকেন, আফটার 3 মান্থ আপনাকে নিজেকে চেঞ্জ মনে হবে যে না, আমি অনেক কিছু পারতাম না, এখন পারি, ভাল লাগবে। আপনি 15 দিন 1 মাস ক্লাস করবেন, যখন 20-30টা ক্লাস করবেন, তখন মনে হবে যে না, আমাকে দিয়ে সম্ভব। এখন অনেকের মনে হবে যে হাই রে, সব কিছু ইংলিশে পড়তে হয়, শুধু বাংলা ছাড়া সব কিছু ইংলিশ, মনে হয় আমাকে দ্বারা হবে কি না। না, দেখবেন কিছুদিন ক্লাস করলে না, একদম অটো ঠিক হয়ে যায়। ম্যাথমেটিক্যাল কিছু ট্রাম আছে, এই ট্রামগুলো একবারে মনে থাকে না, করতে 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 মনে থাকে। এই জন্য কি বলছে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি পারফেক্ট হবেন। এই জন্য প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একটু চমৎকার একটা রুটিন তৈরি করে ফেলবেন, নিজেদের মতো করে সুন্দর করে পড়বেন। আবারও বলি, যেখানে যার যত প্রবলেম আছে, আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের লাস্ট যে রেজাল্টগুলো হইলো, এই রেজাল্টের কি, যারা অফিসার, এইখানে সিনিয়র অফিসার আছে, তারপরে হচ্ছে অফিসার জেনারেল আছে, এরপরে ক্যাশে চাকরি করে তারা আছে, কিছু আছে প্রাইভেট ব্যাংক আছে, বিদেশি ব্যাংক আছে 3 জন। এরা কিন্তু সবাই একদম সাধারণ পরিবারের ছেলে মেয়ে, যারা আমাদের সাথে বিভিন্ন অনলাইনে যুক্ত ছিল, অফলাইনে যুক্ত ছিল, তারা কিন্তু এখন কি ব্যাংকার। আর ব্যাংকার হইলে অন্তত এতটুকু নিশ্চিত, আপনি ভালো থাকবেন, আপনার বাবা মা ভালো থাকবে, আপনার নেক্সট 2টা জেনারেশন ভালো থাকবে। কারণ কি? কারণ এককালীন অনেকগুলো টাকা পাবেন, বান্ডিল টাকা পাবেন, ঠিক আছে? এই জন্যই এই যে লাস্টে আমরা একটা ছবির এই জায়গায় একটু ডট ডট রাখছিলাম, এই জায়গায় আপনার ছবি বসাইতে চাই। এই যে লাস্টে একটা ছবি আমরা ডট ডট রাখছিলাম, যে এইখানে আপনার ছবি বসাইতে চাই। দেখি হ্যান্ড রাইজ করেন, কে কে ব্যাংকার হইতে চান, কার কার ছবি আমরা এখানে ঝুলাবো, দেখি কার কার ভিতর এই কনফিডেন্সটা আছে। বাহ, ফাইন। এই কনফিডেন্স থাকতে হয় রে ভাই। এই যে বারবার আপনারা কয়েকজন দেখতেছি খুব সুন্দর করে রেসপন্স করতেছেন। আফটার 6 মান্থ, আফটার 8 মান্থ অর 12 মান্থ আপনার এরকম থাকবে না। আপনার এখন অনেক হতাশা আছে ভিতরে, আপনার এখন ভিতরে অনেক হতাশা। আপনাদের এই প্রিয় ভাই বোনদের মধ্যে অনেকে আছে ছোটখাটো একটা প্রেম করেন, চলে গেছে, হাই রে কত কষ্ট, ভাই রে কোনো কষ্টই মাথায় নেওয়া যাবে না, বিশাল একটা সুখের সাম্রাজ্য সামনে পড়ে আছে। একটু ট্রাই করেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ডোন্ট বি ফার্স্টেড, লা তাহজান, মানে হতাশ হয়েও না। হতাশ যখনই হবেন, পড়ালেখা মাথায় ঢুকবে না, কোনো মতে ঢুকে না, ঢুকবেও না। এই জন্য হতাশ হওয়া যাবে না। যে পজিশনে আছেন সেইটা নিয়েই সৃষ্টিকর্তাকে থ্যাঙ্কস দিতে হবে। আজকে আপনি একটা জিনিস দেখেন, রাস্তায় যখন যান, একজনের দেখেন 2 পা নাই, 2 হাত নাই, গড়াই গড়াই চলতেছে, ভিক্ষা করতেছে, তার চাইতে তো ভালো আছেন রে ভাই, নাকি? তাহলে আর কি চান?
এই জন্য সৃষ্টিকর্তাকে থ্যাঙ্কস দেন যে না তুমি আমাকে সুস্থ রাখছো, আমার হাত পা সবই আছে, আমার চোখ আছে আমি দেখতে পাচ্ছি, আমার হাত আছে আমি খাইতে পারতেছি, আমার পা আছে আমি চলতে পারতেছি। অসংখ্য থ্যাঙ্কস সৃষ্টিকর্তা, তোমাকে থ্যাঙ্কস দেন, বারবার থ্যাঙ্কস দেন। এই কৃতজ্ঞতা বোধটুকু আমাদের থাকা উচিত। আজকে কত ভিক্ষুক কত রাস্তাঘাটে গড়াচ্ছে, চলতে পারতেছে না। দেখেন, চোখ বন্ধ করে দেখেন, আপনারই কোনো একজন কাছের অনেকেই আছে যাদের পা নাই, হাত নাই, কত কষ্ট করে চলতেছে। চলেন না আমরা 5টা মাস একটু কষ্ট করি নিজেদের জন্য, যেভাবে বলি একটু শুনেন। 5 মাস পরে 6 মাস পরে আসবেন মিষ্টি নিয়ে, ভাল লাগবে, বলবেন দাদা এই যে মিষ্টি খান, ব্যাংকার হয়ে গেছি। আপনি যখন আপনার বাবা মাকে, আমাদের এখানে একটা আপু ছিল সোনালী ব্যাংকে আইটিতে জব হয়েছে, বলে যে আমার আব্বুকে যখন বলছি, আব্বু ফোনেই হাউমাউ করে কান্না করে দিছে। এটা কি খুশির কান্না? কয় ফোনে আব্বু হাউমাউ করে কান্না করে দিছে। এরপর তার আব্বু কি করছে জানেন? তার আব্বু কিন্তু চাকরিজীবী না, ফার্মার। বললো যে 15 কেজি মিষ্টি কিনছে, আবেগে কিনে ফেলছে। এই যে ভালো লাগা থেকে, মানুষের ভিতরে যখন ভালো লাগা চরম পরিমাণ আসে, সে কি করবে হেদায়েত জ্ঞান শূন্য হয়ে যায়। সে 15 কেজি মিষ্টি কিনে ফেলছে, আমাদের এই জায়গায় মিষ্টি নিয়ে আসছিল। ঠিক আছে, আপনাদের মধ্যে অনেকেই আসবেন সেই প্রত্যাশা রইল, এবং খুব দ্রুত সময়ে যেন আপনারা ভালো কিছু করেন। আর যাদের বয়স খুব কম আছে, যাদের বয়স ধরেন কিছুদিন আছে, বেশি দিন নাই, তারা একটু আমাকে নক দিবেন। হ্যাঁ, নক দিবেন, তাদের জন্য আলাদাই কিছু পরামর্শ আছে আমি দিব, করলে আশা করি ভালো করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে দুপুর 2টায় ইংলিশ ক্লাসে সবাই যুক্ত হয়ে যাবেন, ক্লাস করবেন নিয়মিত। কোনো রকম প্রবলেম হলে আমাকে জানাবেন। আমার ফোন নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমার ফোন নাম্বার, এটা হচ্ছে আমার ফোন নাম্বার 01896 22 42 10। আমার নামটা কি? আমার নামটা লেখার জায়গা নাই তো, বাপ্পি দাস, BAPPI, বাপ্পি DAS। ফেসবুকে অ্যাভেলেবেল পাবেন। আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন এখানে। হ্যাঁ, ফোনও দিতে পারেন, যে কোনো সময় ফোনও দিতে পারেন। যদি কখনো রিসিভ করতে না পারি আমি ব্যাক করব। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এই বাপ্পি দাস এটা লিখলেই ফেসবুকে আমাকে অ্যাভেলেবেল পাবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল মনের গভীর থেকে। সবাই ভালো করেন, তারপরে বাস্তবতা মেনে নিতে হবে। হয়তো ফার্স্ট টাইমে অনেকেই চাকরি পাবেন, এরপর হয়তো অনেকে সেকেন্ড টাইমে চাকরি পাবেন, অনেকে হয়তো থার্ড টাইমে চাকরি পাবেন। ধরেন লোক নিবে 2 জন, আমরা প্রার্থী 10 জন, তাহলে 2 জনের আগে হবে, এরপরে 8 জনের পরে আস্তে আস্তে হবে। ঠিক আছে, এই জন্য যারা আগায় থাকবেন, যারা নিজেকে ভালো প্রিপেয়ার করবেন, তারা আগে জব পাবেন। ওকে, আজকের কথা না বলি, যে কোনো পরামর্শ, যে কোনো অভিযোগ, যে কোনো তথ্য জানার জন্য আপনারা এই নাম্বারটাতে আমাকে সরাসরি পাবেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, এইটা হচ্ছে রমজান মাস। রমজান মাস হচ্ছে বরকতময় একটা মাস। এই মাসে নিজের সাথে আজকে একটা প্রতিজ্ঞা হবে। ওই যে বলছি কি, টেবিলের সামনে লিখে রাখবেন যে যা হইতে চান, একদম সুন্দর করে একটা নিজের মতো করে লিখে রাখবেন। এইটাই আপনাকে অন্যদের চাইতে আলাদা করবে। দেখবেন যারা ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়ায়, তাদের কোনো নাই, যে রাত্রে বাসায় গেলেও চলে, না গেলেও চলে, অমুক তমুক এটা সেটা। কিন্তু যারা একটা শৃঙ্খলাবদ্ধ থাকে, জানে যে আমি সন্ধ্যার সময় যদি বাড়িতে না যাই তাহলে আব্বু রাগারাগি করবে। এই জন্য কি একটা সুন্দর সবকিছু একটা সুন্দরের মধ্যে থাকবে। সুন্দর করে ক্লাস করবেন, সুন্দর করে নোট খাতা তৈরি করবেন, সুন্দর করে পরীক্ষা দিবেন, সুন্দর করে ব্যাংকার হবেন। ওকে, আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে একটা ছোট্ট গল্প বলে শেষ করি। ছোট্ট একটা গল্প, এটা না বললে আমার ভাল লাগবে না। হ্যাঁ, জাতিসংঘের মহাসচিব ছিলেন কফি আনান। এখন এই কফি আনান কততম মহাসচিব ছিলেন আমাকে একটু লেখেন। কততম মহাসচিব ছিলেন? জাতিসংঘের মহাসচিব কফি আনান কততম মহাসচিব ছিলেন? এইখানে আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে সব জিনিস কিন্তু আমরা পড়াবো না রে ভাই। এখন আপনি যদি মনে করেন যে সব জিনিস তারাই পড়াই দিবে, না, এটা ভুল করবেন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি?
এগুলো ভাই নিজে নিজে পড়তে হবে। কিছু জিনিস আছে নিজে নিজে পড়তে হয়, নিজে নিজে জানতে হয়। সব কিছু আমরা পড়াই দিব না। এই জন্য যেগুলো নিজে নিজে পারা যায় নিজে নিজে পড়তে হবে। দেখেন কফি আনানের যে গল্পটা বলছিলাম, কফি আনানের স্কুল জীবনে তার টিচার, কফি আনানের স্কুল জীবনে তার টিচার বলতেছিল, এই ছেলে বলো, এইভাবে ক্লাস নিচ্ছিল। ক্লাস নিয়ে এইভাবে একটু আঁকা আঁকি করছে। আচ্ছা, এটা ব্ল্যাক পেন দিয়ে করি, ব্ল্যাক পেনের সাথে একটা আছে, গল্প আছে এটা। এইভাবে একটু আঁকা আঁকি করছে, এইভাবে বলছে যে বলো তুমি ব্ল্যাকবোর্ডে কি দেখতে পাচ্ছ। আগে অন্য স্টুডেন্টে ধরছে, কফি আনান্ডে একটু পরে ধরছে। অন্য স্টুডেন্টে বলছে বলো তো কি দেখতে পাচ্ছ। স্টুডেন্ট সবাই এক কথা বলছে, একটু আঁকা ঝোঁকা কালি, কালো কালি দেখতে পাচ্ছি। কফি আনান্ডে বলছে যে তুমি কি দেখতে পাচ্ছ। দেখেন কে কত বড় হবে তার ছোট থেকেই বোঝা যায়। এই জন্য একটা কথা প্রবাদ আছে যে মর্নিং শোজ দ্য ডে। কফি আনান বলতেছে আমি অনেক সাদা অংশ দেখতে পাচ্ছি, এই কালোগুলো তার চোখে ধরে নাই। সাদা অংশ, এই যে দেখেন সাদা অংশ, সাদা অংশ বেশি না, এই সাদা অংশটা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা যে সার্ভিস দিব, এই সার্ভিসে কিছু ভুল ত্রুটি থাকবে, সবারই থাকে, কেউ পারফেক্ট না, ভুল ত্রুটি থাকবে। এই ভুল ত্রুটিগুলো কি করা যাবে না, আমলে নেওয়া যাবে না। আপনি সাদা অংশ বেশি দেখবেন যে না ওনারা ভালো ক্লাস নিছে, ভালো পরীক্ষা নিছে, এরপর ভালো সাপোর্ট দিচ্ছে, দ্যাটস এনাফ ব্যাংকার হওয়ার জন্য। ছোট ছোট ব্যাপার, ধরেন আপনি ফোন দিছেন, কোনো কারণে ফোন রিসিভ হয় নাই অথবা আপনাকে ব্যাক করে নাই, আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন ঝাইরা টার্নিং পয়েন্ট, বাটপার, সিটার, ফোন ধরে না, অমুক করে না, তমুক করে না। তাতে কি হইলো, নিজের মন মেজাজ খারাপ, ফেসবুকটা গরম হয়ে রইল, আরো দুইজনে কমেন্টস করলো, লাভটা হইলো কি না। এটা কি করতে হবে, সুন্দর করে ম্যানেজ করতে হবে। হ্যাঁ দেখেন এই জন্যই এই সুন্দর একটা গল্প বললাম যে সবসময় পজিটিভ সাইডটা দেখবেন, নেগেটিভগুলো দূরে সরাই দিবেন। আমাদের দুইটা ডান এবং বাম দুইটা সাইড, এক সাইড নেগেটিভ এক সাইড পজিটিভ। আপনি যখন নেগেটিভটা প্রচুর পরিমাণে কাজ করে, নেগেটিভটা, পজিটিভটা এইটার সেন্সরটা কেমন জানি একটু দুর্বল দুর্বল, কিন্তু নেগেটিভ দুর্দান্ত। নেগেটিভ কোনো কিছু হইলেই দেখেন না এলাকায় দেখবেন নেগেটিভ কোনো কিছু হইলে দ্রুত ছড়াই পড়তেছে, অমুকের মেয়ে চলে গেছে, অমুকের ছেলে অমুকের ভাবির এনে চলে গেছে, দেখবেন দ্রুত ছড়াচ্ছে। কিন্তু ভালো নিউজগুলো দেখবেন ছড়ায় খুব কম। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, প্রিয় ভাই বোন, আমার প্রিয় ভাই বোন, সব কিছু একদম পজিটিভভাবে আজকে থেকে স্টার্ট করেন। এবং যে শিটগুলো আমরা দিছি এই শিটগুলোর মধ্যে দুইটা ভাগে ভাগ করে ফেলেন। এক ভাগে রাখেন হচ্ছে ম্যাথ, ঠিক আছে, এক ভাগে রাখেন হচ্ছে ম্যাথ আর ইংলিশ, আর এক ভাগে রাখেন হচ্ছে আইসিটি, আর হচ্ছে বাংলা, আর হচ্ছে জিকে। এই তিনটা হচ্ছে নিজে নিজে রিডিং করে ফেলবেন দুইবার, নিজে নিজে রিডিং করে ফেলবেন দুইবার প্রিভিয়াস কোশ্চেনগুলো, ঠিক আছে। আর ব্যাকরণে কিছু জিনিস পারবেন না, ব্যাকরণে কিছু জিনিস পারবেন না, বুঝবেন না, এগুলো ক্লাস ছাড়া হবে না, বাকিগুলো রিডিং করে ফেলবেন। আর এই অংশটা টোটালি ক্লাস করবেন। ধরেন পার্সেন্টেজ ক্লাস করলেন, পার্সেন্টেজের যত ম্যাথ আছে শিটে কি আছে আগে, প্রিভিয়াস কোশ্চেনে কি আছে আগে, বাস শেষ। ওকে, আর প্র্যাকটিস দেওয়া আছে, প্রত্যেক জায়গায় প্র্যাকটিস দেওয়া আছে, 50টা 60টা করে প্র্যাকটিস দেওয়া আছে। এই প্র্যাকটিসগুলো করবেন। যদি কোনো প্রবলেম ফেস করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন যে এই ম্যাথটা পারি না, এই ইংলিশটা বুঝি না, এই জিকেটা এরকম হইলে কেন, সব হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা সলভ করে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবার বিদায়।